Welcome to our show, TV Metro Mail from Canada. But আমি আছি ঢাকায়। আমি করবী মিজান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই টক শোতে। আমি চেষ্টা করছি এটা আমার সাথে শেয়ার করে নেওয়ার জন্য। ওকে, শেয়ার না। আজকের এই প্রোগ্রামটা আজকে আমি সেকেন্ড টাইম এই প্রোগ্রামটা করছি অ্যাজ এ মডারেটর, এবং আই এম সো হ্যাপি টুডে যে আমার সাথে যে গেস্টরা আছে এবং তিনজনই খুবই স্পেশাল পারসন এবং আমার খুব প্রাণের তিনজন মানুষ। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি রিঙ্গো ব্যানার্জি ফ্রম কলকাতা। হি হ্যাজ জয়েন্ড আস ফ্রম কলকাতা। শুভ শারদীয় রিঙ্গো। হ্যাঁ, রিঙ্গোর পরিচয় নতুন করে বলার দরকার নাই, কিন্তু তারপরে আমি বলছি হি ইজ আ ফিল্ম মেকার অ্যান্ড অনেকে যেটা জানে না, হি ইজ আ ডিওপি, আই মিন ডিরেক্টর অফ ফটোগ্রাফি। হি হ্যাজ আ ফ্যান্টাস্টিক ওয়ে অফ with camera. He is in love with the camera, and then he also edits his film, and he also does the music of his film, and he's a scriptwriter. এরপরে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে জয়েন করেছে টনি ডায়েস। টনি আমাদের দেশে অসম্ভব জনপ্রিয় একজন অভিনেতা, এবং এখন পর্যন্ত টনির নাম বলতে হয় না, ওর চেহারা দেখলেই সব ওর ফ্যান্সরা, এখনো ওর ফ্যান্সরা সবাই খুশি হয়ে যায়। তো টনিকে আমরা চিনি অ্যাক্টর হিসেবে, বাট ফর দ্য লাস্ট এক যুগ বলা যায়, হি হ্যাজ ডেভেলপড হিমসেলফ অ্যাজ এ প্রডিউসার, ডিরেক্টর, অ্যান্ড দেন হি অলসো ডাজ হিজ ওন এডিটিং, অ্যান্ড ও নতুন যেটা শুরু করেছে ইউটিউব চ্যানেল, কংগ্রাচুলেশনস ফর দ্যাট। আর টনি আরেকটা খুব ভালো কাজ করছে মিডিয়ার জন্য, সেটা আমি পরবর্তীকালে কথা প্রসঙ্গে সেটাতে আমি আসছি। এরপরে আমাদের সাথে যে গেস্ট আছেন, শাহেদ শরীফ খান, অ্যাক্টর। হি ইজ ফ্রম ঢাকা লাইক মি। শাহেদ, কেমন আছো? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? এই তো। তো শাহেদ ইজ অ্যান অ্যাক্টর। ও মাঝখানে ডিরেকশন এবং প্রডিউসিং এ গিয়েছিল এবং একটা এডিটিং প্যানেলও ও বসিয়েছিল, বাট আই রিয়েলি ডোন্ট নো রাইট নাও ওইটার কি অবস্থা। আই থিঙ্ক হি ইজ টু বিজি উইথ হিজ ক্যারিয়ার, অ্যাক্টিং ক্যারিয়ার। অলরাইট, আমি শুরু করি। আজকে সাবজেক্ট মানে হচ্ছে যে, যেহেতু আমরা সবাই চারজনই অনেক বেশি ক্লোজ এবং উই নো এভরিবডি টু ওয়েল, তো আজকে আমাদের টপিকটা যেটা হচ্ছে যে আওয়ার মিডিয়া, what is the future of our media after COVID, or what is going on during COVID. আমাদের মিডিয়াতে কিন্তু একটা বিশাল পরিবর্তন চলে আসছে, যেটা আমরা মিডিয়াতে বসে ফিল করছি। রিঙ্গো কলকাতার আছে, সেখানে বসে ফিল করছে, টনি নিউ ইয়র্ক থেকে ফিল করছে, আর আমরা ঢাকার যারা আছি আমরা তো সেটার ভুক্তভোগী, কিংবা আমরা সেটা তো দেখছি। তো আমি প্রথমে রিঙ্গোকে দিয়ে শুরু করতে চাই যে রিঙ্গো, তোমাদের ওখানে কোভিড কতখানি তোমাদের ওখানে এটার প্রভাব কিংবা এটার ইনফ্লুয়েন্স, ব্যাড অর গুড আই ডোন্ট নো, বাট ইনফ্লুয়েন্স কতখানি তোমার নিজের লাইফে, তোমার ক্যারিয়ারে এবং তোমাদের এখানে হয়েছে? Corby, COVID is about 2 years old now, and আমার মনে আছে when we আমাদের কোনো আইডিয়া ছিল না what is exactly is COVID. আমরা দেখতাম যে বিদেশে একটা ডিজিজ হচ্ছে, so we were taking it as a kind of a pandemic and a disease, but আমাদের কোনো ধারণা ছিল না what is a lockdown. We had no idea that একটা lockdown হলে পরে what are the things, the do's and the don'ts, and most importantly আমাদের যে, because we were in the people in the media যারা ছবি বানায় বা যারা অভিনয় করছেন বা যারা টেকনিশিয়ানস, that we will suddenly go out of work, and we had no idea, because this is one industry যেখানে লোক ছাড়া কিন্তু কাজ করা যেত না, because we would need a proper unit, a proper infrastructure to produce a film or to direct a film. Now যখন lockdown হয়, one thing what we realized was that you are going to be locked inside a house, and all your creativity and all your sensibilities will be more assigned to আমরা কিভাবে জিনিসটাকে বাড়িতে বসে
we can execute the things. Now, during that time, what we did was scripting was never a problem, but we did not know যে তার মধ্যে কাজ যদি করতে হয় and to make presentations or to make a film. So we immediately set up a plan. And in fact, এর মধ্যে আমি 3টে ছবি বানিয়েছি বাড়িতে বসে যেখানে I wrote the script and I made my During actors COVID? record. Yeah, during COVID, yeah, lockdown. Oh, And what we okay. did was I made a dummy puro banatam যেখানে I used to play all the roles together. And I used to send those tapes to our friends. I said to me, এরম shot আমাকে তুমি এই dialogue বলে আমাকে মোবাইলে রেকর্ড করে পাঠাও. So I used to edit those over here. And we used to put together কিছু জিনিস ভালো হতো কিছু because everybody had different phones, so the quality used to suffer a lot. So what exactly happened during COVID was it made me a more independent filmmaker. It made me a more independent worker in the sense I knew that I will not have a focus puller. I knew that I would not have lights. I knew that I would not have the sound. So gadget wise, we had to create gadgets, which is what we call, create different kind of lights, different pattern of shoots. And I think COVID did the best for the mobile industry. All these mobile phones which came up from 2019, 2020, 2021, and all these phones, they're all equipped to make fantastic cinema. শুধু phone আর phone না এখন ওটা দিয়ে তুমি you can do any kind of thing you can do with these phones. And I think COVID established a new way of filmmaking, which is the mobile filmmaking. এটা আগেও ছিল, we have been doing that, but it became a principal medium of making a film. And to be very honest, Rivi, right now, what COVID did for me was that I'm going to shoot films now using the mobile phone or the DJI Osmo, which is the small portable cameras. We use those. And because we have understood that the results are really good, যেটা আগে হয়তো আমাদের একটু সন্দেহ থাকতো যে কি জানি কিরম লাগবে দেখতে, that has been taken care of. And most importantly, Rivi, which is what COVID did for us, is that আগে যখন লোকে থিয়েটারে ছবি দেখতে যেতেন যারা with a family, all Sundays they used to go. The cinema is only for big screen. What COVID did was the cinema came home. So right now your television screens are your theaters. Everybody has got a 5.1 theater at home and Absolutely. এটা a good এটা iPad. এটা একটা আলাদা, totally আলাদা subject, like OTT platform. I'm Yes. I'll be going to that Yes. point later on. আমি শাহেদকে একটা প্রশ্ন করতে চাই, তারপর আমি টনিকে আমি জিজ্ঞেস করব। শাহেদকে যেটা জিজ্ঞেস করব যে শাহেদ আর আমি যেহেতু ঢাকাতেই আছি এবং আমার যেরকম ডিরেকশন প্রোডাকশন একেবারে এখন স্টপ, অ্যান্ড অ্যাক্টিং এ যেরকম আমি আগে যেখানে যতখানি বিজি থাকতাম তার প্রবলি 1% বিজিও আমি থাকি না। বাট সো শাহেদ, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে হোয়াটস গোয়িং অন আমাদের এখানে এই কোভিড এর ডিউরিং কোভিড টাইম? প্রবলেম হয়েছেই, আগের মতো সেরকম কাজ হচ্ছেও না। আর হলেও সবাই জিনিসগুলোকে আসলে সিলেক্টিভ ওয়েতে করার চেষ্টা করছে, বা হয়তো বা গুছিয়ে করার চেষ্টা করছে, বা যত মানুষ কমানো যায় এসব দিকেও খেয়াল রাখছে। আসলে এখন একটু কাজ কম হচ্ছে, কাজ যে খুব বেশি হচ্ছে তা না, কিন্তু হচ্ছে, আস্তে আস্তে কাজের সংখ্যাটা বাড়ছে। এবং আমি এটা টের পাচ্ছি, কারণ আমি গত ঈদের আগে থেকে আমি বেশ আস্তে আস্তে কাজে সাড়া পাচ্ছিলাম। হ্যাঁ, কারণ এর আগ পর্যন্ত দেখতাম যে আমিও ঘরে মোটামুটি বসে আছি এবং হঠাৎ হঠাৎ কাজ করছি, কিন্তু এখন আস্তে আস্তে কাজের সংখ্যাটা কিন্তু বাড়ছে। এবং আমার মনে হয় মানুষের ভয়টা কেটে যাচ্ছে, কারণ এই কোভিড নিয়েই আমাদের বাঁচতে হবে। কোভিড কে আমরা এখন মানে ভয় পেলে চলবে না, মানুষ এখন আসলে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই কোভিড এর কারণেই কাজটা একটু কম হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো নর্মাল হয়ে আসছে, নর্মাল হবে। এখানে কিছু কথা বলতে চাই as a member of Directors Guild and Actors Equity and Television Producers Association, যে কোভিড এর সময় আমাদের বাংলাদেশে মিডিয়া কিন্তু একটা প্রচন্ড ধাক্কা খেয়েছে, লাইক টেকনিশিয়ানরা না খেয়ে আছে অলমোস্ট, অ্যাক্টরদের যারা এইটাই পুঁজি ছিল, মানে কিছু জাস্ট টপ 10-12 জন ছাড়া তারাও খুব সাফার করেছে।
তো এই সময়টাতে শুধু যে আমরা কাজ করেছি, আমরা ত্রাণ জোগাড় করা, আমরা প্রত্যেকটা গিল্ড থেকে, প্রত্যেকটা অর্গানাইজেশন থেকে, সেটা না। নিউ ইয়র্ক থেকে টনি ডায়াস কিন্তু একটা বিশাল বড় একটা দায়িত্ব নিয়ে নিজের থেকে ও আমাদেরকে হেল্প করেছে। শিল্পী সমিতির সাহায্যের জন্য ও এগিয়ে এসেছে। এবং আমি যখন লাস্ট টাইম আই ওয়াজ ইন নিউ ইয়র্ক, এবং টনি খুব দুঃখ করে আমাকে বলছিল যে দেখেন, যখন শিল্পী সমিতির জন্য আমরা সাহায্য চাই, লোকজন $1 খরচ করার আগে চিন্তা করে, কিন্তু অন্য কোনো টপিক অর রিলিজিয়াস সামথিং, সেগুলির জন্য যদি আমরা কোনো সাহায্য চাই, তখন লক্ষ লক্ষ ডলার আমাদের জোগাড় করা কোনো ব্যাপার হয় না। সো টনি, তুমি যদি এখন এটা কিভাবে শুরু করলে, এই চিন্তাটা কিভাবে তোমার মাথায় আসলো? তুমি নিউ ইয়র্কে বসে ঢাকার সবাই সহ এবং নিউ ইয়র্কের যারা আছে এখন অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং মিডিয়ার অন্য পার্সোনালিটি যারা আছে, তাদের সবাইকে নিয়ে কিভাবে এই কাজটা শুরু করলে এবং সাকসেসফুলি ইউ হ্যাভ ডান ইট, সেটা সম্বন্ধে আমাদেরকে একটু বল। Thank you so much, Karovi appa. এবং খুব ভালো লাগছে সবাইকে দেখে. It looks like our whole gang is together. It's a one screen. You know, I'm so lucky. Thank you so much, Ringo, Shahid. You know, we had a wonderful experience. So many productions. Anyway, even Karovi apparও প্রডিউস করা আমরা অনেক কটা কাজ করেছি কলকাতায় যে বাইরে. সেগুলি পরে বলবো. We had a great memories anyway. আসলে যখন আমরা লকডাউনে পড়লাম, আমেরিকা তো পুরো লকডাউন হয়ে গেল, অফিস বন্ধ হয়ে গেল, আমাদেরকে আনএমপ্লয়মেন্টে চলে যেতে হলো। বেকার ভাতার জন্য অনলাইনে আমরা অ্যাপ্লাই করলাম যে একটা মাসে মাসে একটা সপ্তাহে একটা টাকা আসবে, এই দিয়ে সংসার চলবে, এই ছিল তখন। তো এখন ঘরে যখন বসলাম, তখন আমার এই যে পিছনে ইস মাই ম্যান কেভ, এখানেই আমার সময় কাটে। আমার একটা পাশে এডিটিং প্যানেল, এক পাশে অডিও স্টুডিও বা হোম থিয়েটার সব। সো আমি এই ম্যান কেভটাকেই আমি চিন্তা করলাম যে আমাকে যতদিন লকডাউন থাকে এখানেই থাকতে হবে আর কি। সো এবং ঢাকা থেকে জাস্ট ফোন যোগাযোগ করা শুরু করলো যে টেকনিশিয়ানরা, বিশেষ করে যাদেরকে আমি দেখে এসেছিলাম, খুব কাছের ছিল, কাজ করছিল, যে ওদের অবস্থা খুব খারাপ। আমি চিন্তা করলাম যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা না হয় বা শিল্পীরা হয়তো কোথাও থেকে ম্যানেজ করতে পারবে, কিন্তু এই মানুষগুলি দিন আনে দিন খায়। সো I have wonderful some friend circle in Bangladesh যারা বিভিন্ন গার্মেন্টসে এখন মানে আমাদের বাংলাদেশে বড় বড় শিল্পপতি, ওদের সাথে যোগাযোগ করলাম যে আমাদের একটা গ্রুপ চ্যাট আছে। আমি বললাম যে দোস্ত, উই হ্যাভ এ কমন ফান্ডস, সো দিস আমরা এরকম কিছু করতে পারি। আমি এক সাইডে জাস্ট অনলাইনে যাব ডোনেশনে, বাট ইউ গাই আই নিড ইউ কোঅপারেশন ফ্রম ইউ গাইজ আর কি। So ওরা বললো যে ডোন্ট ওয়ারি, whatever we'll donate something, so don't worry, so we'll take care of that. তারপরে তার আগে আমাকেও বলছিলেন অভিনেতা বকুল ভাই শামসুল আলম বকুল, উনি টেনেসিতে আছেন। তো বকুল ভাই বললো যে টনি আমাকে এরকম যোগাযোগ করছে, বলছে হ্যাঁ আই হ্যাভ এ প্ল্যান, লেটস সি। তো এইটা টেস্ট বেসিসে যে আসলে আমি তখন একটি কবিতাকে, আমাকে নওশিন এখানে আছে নিউ ইয়র্কে, সবাই বললো টনি একটা কিছু করেন, নাটক বা এরকম আমরা যার বাসায় থেকেই করবো আর কি। কারণ আমাদের তো আসলে মানুষ তো হতাশার মধ্যে যাচ্ছিল, একটু উজ্জীবিত করতে হবে কিভাবে। তখন আমি চিন্তা করলাম একটা কাজ করতে পারি, আমি একটা কোথা থেকে একটা কবিতা কালেকশন করি, সেটা সবাই এরকম তোমাদেরকে বাসায় বসে আমি বলে দিব কোন অ্যাঙ্গেলে ফ্রেম, এরকম করে আমি তোমাদেরকে দিব, তোমরা সেটা রেকর্ড করে পাঠাবে, বাকিটা আমি এডিটিং করবো আর কি। সো দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এক সপ্তাহ ধরে আমরা কাজটা করলাম এবং প্রত্যেকে আমি ভিডিও করে অ্যাঙ্গেল করে বলে দিলাম যে তুমি এই পাশে থাকবা, তুমি এই পাশে থাকবা, দিস ইজ দ্য রেশিও, দিস ইজ দ্য, হ্যাঁ এইভাবে। আমি একটা 3 মিনিটের ভিডিও বানিয়ে সবাইকে বললাম আর কি যে এই হচ্ছে তোমার কাজ, এই হচ্ছে তোমার কাজ। হ্যাঁ, সো একদম যাতে রেশিও গুলি ঠিক থাকে। সো ওটা পরে আসলে আমার কাছে মিউজিক করলো আমাদের লস এঞ্জেলসে আমাদের বন্ধু রোকসানা পারভিন বলছে টনি ভাইয়া বাংলা নাটক আপনাকে মিস করে। সরি, থ্যাংক ইউ সো মাচ, আমিও মিস করি। সো এটা আমার ব্যাড লাক আসলে, but definitely amazing to see and hear four creative talents. Thank you so much. প্রিয় টনি ডায়াস কে দেখলাম অনেকদিন পর, শুভকামনা। ওকে, লেটস গেট ব্যাক টু টনি। সো ওইটা আমাদের খুব একটা সাকসেসফুল প্রোডাকশন ছিল এবং আমি চিন্তা করলাম যে যারা বিদেশে থাকে সেই সমস্ত শিল্পীদেরকে প্রথমটাতে অংশগ্রহণ করানোর জন্য আর কি। সো অস্ট্রেলিয়া থেকে ডলি জহুর, মানে সারা পৃথিবীতে আমাদের যে সমস্ত অভিনয় শিল্পীরা আছে তাদেরকে আমি
যোগাযোগ করে করে খুঁজে খুঁজে বের করে আমি সবাইকে এইভাবে করে শর্টগুলি নিয়ে আমি এডিট করে মিউজিক করলো লস অ্যাঞ্জেলেসে আমাদের বন্ধু করে এটাকে আমরা ফেসবুকে এটাকে আমরা পাবলিশ করলাম সবাই মিলে। সো দ্যাট ওয়াজ এ সাকসেসফুল প্রোডাকশন। তারপরে আমার যেটা আসলে টার্গেটটা ছিল যে এই টেকনিক্যাল পার্সন যারা বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করে তাদের জন্য আর কি কাজটা করার আর কি। সো আমি আমার কোয়ার্কার বাংলাদেশে জাহিদ ভাই মৌ সবার সাথে আমি যোগাযোগ করলাম যে এরকম একটা কাজ, আরেকটা আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে করে মানুষকে প্রিপারেশন করলাম আর কি। সো ফেসবুকে যখন আমি ফান্ড রাইজের জন্য একটা পেজ ওপেন করলাম, কাজটা শুরু হলো। তো হয় কি যে আসলে এটা আমাদের দেশের একটা নেগেটিভিটি হয় যে শিল্প সংস্কৃতির মানুষের জন্য টাকা দিব, এটা কেউ দিতে চায় না, সরকারও দিতে চায় না। কিন্তু ট্রুথ ইজ আমাদের দেশে গভর্নমেন্টও কিন্তু সরকার টাকা দিতে চায় না যে একটা ভালো থিয়েটার বানাবো, একটা ভালো সিনেমা হল বানাবো, কমপ্লেক্স বানাবো, নেভার নোবডি। সো এটা একটা প্র্যাকটিস যে কিন্তু অন্য কিছুর জন্য হয়তো মনে করে যে পরকালে হয়তো মানে আমি বেহেশতে যেতে পারবো বা এখানে যেতে পারবো, স্বর্গে যেতে পারবো, তার জন্য বিভিন্ন ধরনের ডোনেশনের অভাব হয় না কিন্তু। অথচ টেলিভিশন ছাড়া উই ক্যানট সার্ভাইভ, স্পেশালি কোভিড টাইমে could have survived without TV. হ্যাঁ, তো সারা পৃথিবী ফেসবুকে সেই ফান্ডরাইজটা কিন্তু সারা পৃথিবীর ব্যাপী ছিল কিন্তু। তো দেখা গেছে যে সারা পৃথিবী থেকে only 300 people donated. Okay, very strange in any way. So but ওই ফান্ডরাইজের বিষয়টা আসলে ফেসবুকে একটা আমি চেয়েছিলাম সবাইকে ইনভলভ করার, হ্যাঁ। কিন্তু বিসাইড দ্যাট মাই ফ্রেন্ড সার্কেল they donated, so আমি সেই অ্যামাউন্ট গুলি আমি পার্সোনালি কিছু শিল্পী, অভিনয় শিল্পী যারা প্রতিদিনের মতো কাজ করে বা তাদেরকে কিছু গানের শিল্পী থেকে শুরু করে কিছু মানুষকে আমি আমার বন্ধুরা ব্যক্তিগতভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছে। দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি আর কি। সো এই কাজটা করতে যে সেটা মনে হলো যে আমরা এখনো সেকালে রয়ে গিয়েছি যে মানে একটি দেশের আসলে সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে চলচ্চিত্র থেকে টেলিভিশন থেকে শুরু করে সবকিছুই কিন্তু, হ্যাঁ। তো এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। আমরা বলি যে বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে যাব, বাংলা ভাষাকে নিয়ে যাব, কিন্তু সেই বাংলা ভাষার শিল্পীদের প্রতি অনীহা মানে কাজ করার প্রতি, এটা আমাকে খুব Did you reach Ringo? Did you ask him for the donation, or did you talk to him about it? No, I didn't ask anybody. No. This is for everybody, so it's not any mandatory. It was just No, but আমি একটু ইন্টারাপ্ট, সরি আমি একটু ইন্টারাপ্ট করি টনি ভাই, একটা জি Tony যেটা করেছে, I think Tony did a marvelous job. In fact, Kolkata কিন্তু a lot of people came forward to do this. But কি জানো তো Rivi, what I can understand why people during COVID time, actually I understand what was going through people's mind. Nobody was sure where they are going. And I'm telling you, I've got very well-to-do friends in the business, but where I saw, because যারা regular খবর পাচ্ছিলাম, shocking that people we met 10 days back are dead tomorrow. And the sad part was, during COVID, যেভাবে মানুষ মারা গেছেন এবং যারা মারা গেছেন তাদের কিভাবে the শেষ ক্রিয়াকর্ম যেটা করা হয়েছে, it's unbelievable. We have seen it on the TV and it's unbelievable. So sorry. I lost my father. I'll tell you, Amar, this has been one experience. I wrote in the newspapers that nobody should lose their parents or dear ones in COVID. ওটার থেকে মর্মান্তিক কিছু, because you see, আমাদের এখানে কোনো বডি নিয়ে যাবার গাড়ি ছিল না, because we were not getting any cars, because they were all busy taking COVID patients. And my father didn't die of COVID, he died of a heart attack. এবং কোনো দোকান খোলা ছিল না যে ফুল দিব বা to take to do the ritual. We couldn't do that. And my mother asked me, and it was so sad that we মানে কিভাবে আমরা একটা মালা একটা ছোট্ট দিয়ে, and then when we took them, পাঁচজন, only 5 people were allowed to go to the burning heart. And ওখানে গিয়ে Rivi, I could see that Baba was lying on the road, and we had to পাঁচজন পাঁচ দিকে গেছে to get things sorted. So that is COVID. So ওই সময় না, people were very scared, Rivi. They did not know that where we are going. Entertainment came much later, right? That time it was a question of survival, and they were very scared. They amra kalke obdi achi to. So during that time, I think a lot of people
did not contribute much to our projects also, but হয়তো তখন মনে হচ্ছিল কেন করছে না, করতেই পারে কি এমন 200 টাকা 300 টাকা, but ওই সময়টা we understood. In fact, when Baba died, I understood that the fear was everything during that time because no vaccinations were there. We did not know where we are going. Whether না we're going to live একটা through this, we কথা had no এখানে idea. রিঙ্গো আমার মনে হয় যে বলা দরকার, সেটা হলো যে আমাদের দুইজনের দেশটা পাশাপাশি and Yes. we have too many similarities Yes. and তোমাদের যে ওয়েভটা গেছে ওটা দেখে আমরা আমাদের সরকার কিন্তু has taken care of us in a Yes, very very Yes. good and very well. কিন্তু কোভিড যখন শুরু হয়েছিল there was a fear, এবং তুমি যেটা বললে যে আমাদেরও এখানে কিছু কিছু এরকম ঘটনা ঘটেছে আউট অফ ইগনোরেন্স, বাট টনি যেটা বলছে কিংবা টনি যেটা করেছে কিংবা আমরা যেটা করেছি শিল্পী সমিতি শিল্পীদের জন্য, দ্যাট ইজ আ টোটালি ডিফারেন্ট থিং, দ্যাট ইজ No, যেটা no, বাট দ্যাট ওয়াজ তুমি যেটা ওয়ার্ডটা যেটা ইউজ করেছো সার্ভাইভাল, যে ওদেরকেও বাঁচাতে হবে। correct না, যেটা টনি বলছিল, what I agree with him. দেখো, this initiative should have, the government I think should take, it's their initiative. Because Tony is the initiator, but he cannot take responsibility of so many people যারা কিন্তু who are looking for help. Tony একটা initiate করতে পারে একটা process, but তুমি আমি একটা initiate করতে পারি process, but the bigger body has to take initiative to stand beside us. Because তুমি আমি কিন্তু can only help maybe 50, 60, 120, 200 people. But this industry has got thousands of people to do. আমি এগ্রি উইথ রিঙ্গো 100% দেয়। আসলে বিষয়টা হচ্ছে কি যে এইটা আমরা যেটাও ইনিশিয়েট করতে পারি। আমরা ইন্ডিভিজুয়ালি ইনিশিয়েট করতে পারি। Yes, কিন্তু but আমরা flagging it off, we need the এটাকে holistic support. Nahle it's impossible. এবং সব আচ্ছা, দেশে শাহেদ কিন্তু কিছু বলতে চেয়েছিল, আমি একটু interrupt হ্যাঁ শাহেদের কথা করি। একটু আমরা শুনে আসি। বিষয়টা হচ্ছে যে টনি ভাইয়ের কথা থেকে আসি। টনি ভাই যেটা বলছিল যে আমরা পরকালে চলে যাব, সেই জন্য আমরা অনেক কিছু দান করি, অথচ শিল্প সাহিত্যের পিছনে আমরা কোনো অবদান বা ডোনেট করতে চাই না বা সাহায্য করতে চাই না। সত্যি কিন্তু কথাটা কিন্তু খুব সত্যি, এবং আমি কথাটা আমাকে খুব টাচ করেছে এই কারণে, আমরা কিন্তু একটা দেশকে চিনি হচ্ছে একটা দেশের ফিল্ম দিয়ে। হ্যাঁ, আজকে এত মানুষ আমেরিকা মুখী হচ্ছে কারণ তারা তাদের কালচারটা ফিল্মের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে পেরেছে বলে। হ্যাঁ, যে কারণে আমরা কিন্তু মানে অনেক মানুষই যাচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। আর রিঙ্গোদা যেটা বললেন সেটা হচ্ছে হলো আমার মনে হয় কোভিড শুরুর একদম শুরুর দিকে, হ্যাঁ, যে টাইমটাতে আমরা জানি না আসলে আমরা নিজেরা বাঁচবো কিনা, আমরা আরেকজনকে কি সাহায্য করব, মানে ওইরকম একটা আমার যতটুকু মনে হয় আর কি, ওইরকম একটা টাফ সিচুয়েশনে। কিন্তু পরের দিকে যখন আমরা একটু সামলে উঠেছি তখন আমরা অন্যের দিকে তাকাতে পেরেছি যে হ্যাঁ আমি তো হয়তো একটু হলেও মানে চলতে পারবো, কিন্তু আমি যে লোকটা দিন আনা দিন খায় সে কিভাবে চলবে। তো আমি হয়তো 10 জনকে পারি নাই, আমি একজনকে হয়তো হেল্প করার চেষ্টা করছি, কারণ 10 জন আমারও তো একটা লিমিট আছে। হ্যাঁ, আমি ওই লিমিটের বাইরে যেতে পারবো না, কারণ আমাকেও চিন্তা করতে হবে যে আমাকেও চলতে হবে। তো ওইরকম টাইমেও কিন্তু আমরা বসে নাই। রিগুদা একটা আমাকে দিয়ে একটা ভিডিও করিয়েছে, আমরা অনেকগুলা মানুষ করেছি। হ্যাঁ, তারপরে মানুষের তোমাকে কাছে দিয়ে রিঙ্গোদা ভিডিও করেছে। হ্যাঁ 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 একটা ও করেছে ও। এবং টনি ভাই যেটা বললেন যে দিস ইজ অফ দ্য স্ক্রিন, টনি ভাই যেটা বললেন যে এইভাবে সেট করতে হবে, ওটাও আমাকে বলে দিয়েছিল যে এইভাবে সেট করতে হবে। তারপরে টনি, আমি আমি এখন টনির কাছে বিচার দিব। টনি দেখো এখানে কিরকম বায়াস ফ্রেন্ডশিপ, যে রিঙ্গো উনি আমার রিঙ্গো হচ্ছে আমার গুরু। হ্যাঁ, তো উনি তো, আমি তো বায়াসড হবেই। হ্যাঁ, কিন্তু করবি মিজানকে বলে নাই কিছু। করবি মিজানকে বলে নাই কিছু, এটা বলতে চাচ্ছেন তো আপনি? এক্স্যাক্টলি। করবি আমাকে বলা হয়নি কেন আসলে আমি এটা বুঝলাম না, মানে এটা বলা উচিত ছিল। এটা ব্যাপারে আলোকপাত করে। আর তার আগে শাহেদা ইয়াসমিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তার প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আজিজ ধামাল আবারও বলছে উইশ someone from political world is watching this cause it's not over yet, we need a kick start, it's not too late. Okay, let's get back to the our dear রিঙ্গোদা জি বলেন। দাদা আমাকে কেন বলা হয়নি? অ্যাকচুয়ালি আমরা তাদেরই বলছিলাম রিবি, যারা
কোভিড নিয়ে খুব আতঙ্কিত, বিকজ ইউ আর নেভার ভেরি সেফ। তুমি তো ঠিক, তুমি সাহসী মহিলা, তোমার তো কোনো ভয় ডর নাই। আমরা যারা খুব আতঙ্কিত ঘরের মধ্যে লুকাইছিলাম, শুধু তাদের নিয়ে আমরা করছি জিনিসটা, বিকজ উই ওয়ান্টেড টু শো দ্যাট উই আর ভেরি স্কেয়ার্ড। বাট জিমি, তুমি তো আমাদের জন্য, ইউ আর আওয়ার স্পিরিট, ইউ আর দ্য রিয়েল। ভিডিওটা কি নাম ছিল দাদা, যেন ড্রিমস না ড্রিম কাম তুমি ট্রু আমাদের, না কি যেন? তুমি আমাদের খুবই এখানে সুন্দর ছিল powerful ভিডিওটা। powerhouse। আজকের থেকে রিঙ্গো তোমার সাথে আমার সম্পর্ক খালাস। ওকে ওকে, আচ্ছা, সেটা এই কথা দেখো, অনেকবার শুনেছি, এই কথা বহুবার শুনেছি লাস্ট 15-20 ইয়ার্স এ। সো দিস হ্যাঁ, ইজ কিন্তু এখন পর্যন্ত তোর হয়নি, সাথে তো আর অনেকবার এটা হবেও খালাস না। হয়েছে না চলি? আমি আচ্ছা আমি আমার দর্শকদেরকে একটু ধন্যবাদ দিতে চাই। স্পেশালি দর্শকরা অনেক অনেক কমেন্ট করে যাচ্ছে রিঙ্গো কে মাত্র গুরু দেখেছে, এবং এটা রিঙ্গো ইজ দ্য গুরু অফ মেনি, আজিজ ধামাল, এবং তাকে আমি বলছি আজিজ যে আজিজ টেক কেয়ার, উই ও লাভ আজিজকে অনেক মিস করি। গুরু, হি ইজ আজিজ আ মাই বায়াস লাভ, পারসন, আজিজ মাই কখনো লাভ। ডাকে না, সারাক্ষণ খালি শাহেদ শরীফ খান। নো, নট অ্যাকসেপ্টেড। না না, এটা সত্যি কথা না। আমি ইনফ্যাক্ট তোমায় রিলি বলি, আই রিলি, আমি তোমায় খুব, আই এম কনফেসিং ওয়ান থিং। দেখো, শাহেদ আমাকে অনেকদিন ধরে বলছে, রিঙ্কু ভাই বাংলাদেশে আসেন এন্ড ইউ কাম এন্ড স্টার্ট ওয়ার্কিং হিয়ার। আমার সাথে ইনফ্যাক্ট তোমাদের ওখানকে পল্লব আছে, পল্লবের সাথে আমার 2-3 বার প্রায় কথা হয়েছে। পল্লব বলছো, টেলস মি দ্যাট রিঙ্কু তুই চলে আয়, এখানে এসে কিছু কাজ করি, চল আমরা একসাথে। And I really want to go and do some good projects there. It'll be great fun with you. So I'm just waiting for, this passage to get a little clear. So who knows? I'll ask Tony. Tony, you come down. We can shoot Prerna 2. ডেফিনেটলি Who তো knows? আরেকটা Because ছবিও তো আমরা একসঙ্গে করলাম রিঙ্গুদা, সেনাপতি, Yes. যেটাতে আমি ছিলাম, Yes. রিয়া সেন ছিল, পরমব্রত ছিল। ওটাতে কোরিওগ্রাফারকে করবি ছিল না। নেওয়া যেত এখানে কিন্তু, করবি মানে না, ছিল না। ওখানে আসলে মানে গ্র্যান্ডমাদার বা এই ধরনের কোনো চরিত্র ছিল না তো, সরি। হ্যাঁ, আচ্ছা আমরা নেক্সট টপিকে যাই, আমরা। নেক্সট টপিক হচ্ছে যে আমি যেটা জানতে চাচ্ছি যে এতক্ষণ তো আমরা পাস নিয়ে কিংবা কি করতে পারতাম কিংবা কি করতে পারি নাই সেটা নিয়ে কথা বলেছি। নাও আবার আমি রিঙ্গোকে জিজ্ঞেস করছি, কিংবা টনি তুমি শুরু করতে পারো, যে হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য ফিউচার অফ আওয়ার মিডিয়া আফটার কোভিড? আসলে কি যে আমি কিন্তু কাজ দেখি, আমি খুব কাজ দেখি। আমার বেসিক্যালি আমার নেটফ্লিক্স বা অ্যামাজন বা ইউটিউবের মাধ্যমে বা আমাদের বাংলাদেশের কাজ আমি দেখি, কলকাতারও কাজ দেখি। সো চেষ্টা করি অবসর সময়গুলিতে। এখন তো আসলে টেলিভিশনটা কম দেখা হয়, এখন হয়ে গেছে স্ক্রিন, হয়ে গেছে আসলে 6 ইঞ্চ। সো আমরা যখন ফ্রেম বানাই, কখনো শুট করি, আমি যে আমার ছোট ছোট কাজ করি, তখন আমি ওই স্ক্রিন সেলফোনের স্ক্রিনটাকেই ধরে আমি ফ্রেমিংটাকে করতে হয় আর কি। সো মোস্ট অফ দ্য পিপল দে ইউজ আসলে ফোন, টেলিভিশনে নিউজ ছাড়া বা বড় মুভি ছাড়া খুব একটা মানুষ দেখে না, দেখা গেছে আর কি। সো মানুষের, আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমাদের বাংলাদেশে টেকনিক্যালি সো ডেভেলপ, সো মেনি ট্যালেন্টেড ছেলেমেয়েরা কাজ করছে। কানে চলে গেল আমাদের একটা মুভি। হ্যাঁ, সো দে আর ডুইং ভেরি গুড। আমি খুব, আমার আফসোস হয় যে এই আমি যখন কাজ করতাম আমি এরকম মানুষগুলিকে কেন পাইনি। তাহলে অভিনয়ের যে ক্ষুধাগুলি আছে সেগুলিকে অন্তত কিছু মানে চেষ্টা করতাম আর কি। যাই হোক, দে আর ডুইং সো গুড। ডিরেক্টর খুব ভালো ভালো ডিরেক্টর আছে, সিনেমাটোগ্রাফার খুব ভালো ভালো ডিরেক্টর আছে, এডিটর দে আর ডুইং ভেরি ভেরি গুড। গ্রাফিক্স এর কাজও ভালো হচ্ছে। না না, মাই কোশ্চেন টু দ্য পয়েন্ট ইজ, আমি সেটাই বলছি যে ভবিষ্যৎটা কি কোভিড এর পরে, ভবিষ্যৎটা আসলে হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে ট্যালেন্ট সবই আছে, টেকনিক্যালি ভালো কাজ হচ্ছে, সবকিছু আছে, ছবিগুলি সব জায়গায় হচ্ছে, কিন্তু গল্পের একটা বড় ক্রাইসিস। হ্যাঁ, এখন এই গল্পের ক্রাইসিসের জন্য হচ্ছে কি যে একজন দুজনের জন্য নিয়ে কি গল্প তৈরি করা হচ্ছে আর কি। হ্যাঁ, সো একজন দুজনকে নিয়ে গল্প তৈরি করতে গিয়ে কি হচ্ছে যে সুন্দর একটি লোকেশনে সুন্দর কালার গ্রেডেশন একটা হচ্ছে, এবং গল্পের মধ্যে নাটকের মধ্যে বা প্রেজেন্ট সিচুয়েশন ইউ আর টকিং অ্যাবাউট। What is your prediction about future? হ্যাঁ, ফিউচারটা তো ধরেন আমি বললেও তো হবে না, যেটা একটা তোমার কথাটা একটু তাড়াতাড়ি র‍্যাপ আপ করব, কারণ 5 মিনিট মধ্যে আমরা কমার্শিয়াল ব্রেকে চলে যাব। ঠিক আছে, and then I'll go back to Ringo, because Ringo was wanted to talk about OTT platform. তো এটা রিঙ্গো তুমি মাথায় রেখো আফটার দ্য ব্রেক। টনি বলো। তো সেটাই কি এখন ফিউচারটা কি হবে? ফিউচারটা আসলে ওই যে মানুষের যে প্ল্যাটফর্ম গুলি নতুন নতুন আসতেছে সেগুলির জন্য আসলে তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, এখন কোভিড এসছে বলেই যে আমরা কোভিডের অনেকটা জয়
করা গেছে, ভ্যাকসিন এসছে, হ্যাঁ। আমেরিকাতে যেটা হচ্ছে, এখানে সবাই কাজ করতেছে নর্মাল লাইফের মতো হয়ে গেছে, ঠিক আছে, ইটস নর্মাল। এখানে সবাই ভ্যাকসিন নিচ্ছে, সরকার বিভিন্নভাবে ভ্যাকসিন যাতে নিতে পারে বাধ্যবাধকতা করছে, পুলিশকে, টিচারদের, না মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সবাই কিন্তু বাধ্যবাধকতা করছে। এটা সব দেশের সরকারকে করতে হবে, হ্যাঁ। কেউ রিলিজিয়াসলি ভ্যাকসিন নিতে চাচ্ছে না, কেউ আমি নিব না, এটা আমার ব্যক্তিগত বিষয়, ব্যাপারটা সেরকম জায়গায় ফাইট হচ্ছে আর কি। যখন ভ্যাকসিন, এই মিডিয়ার কাজগুলি আসলে কি, ভ্যাকসিন না নিলে বা কোভিডকে এভাবে জয় করতে না পারলে কিন্তু আসলে কাজগুলি হবে না। কারণ শো বিজনেস, ফিল্ম, এটাকে সবাইকে নিয়ে করতে হবে, সামনাসামনি এসে করতে হবে আর কি। সো এই যে ভবিষ্যৎটা, এটা যদি কি, যে আমরা যদি ভ্যাকসিন না নিয়ে আমরা যদি এরকম সবাইকে নিয়ে কাজ করতে না পারি, ক্রিয়েটিভিটিটা হবে না আর কি, হ্যাঁ। আমাদের লিমিটেশনের মধ্যেই এখন থাকতে হচ্ছে, আগামীতেও থাকতে হবে আর কি। সো কোভিড, এটাই আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে কাজে নামতে হবে ভবিষ্যৎটার জন্য, হ্যাঁ। আমরা এখন একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি। সি ইউ আফটার 38 সেকেন্ডস। সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো। আমরা আজকে কথা বলছি আমাদের মিডিয়ার বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের অবস্থা নিয়ে, শিল্পীদের অবস্থান নিয়ে। এবং আমার সাথে যুক্ত হয়েছে কলকাতা থেকে রিঙ্গো ব্যানার্জি, নিউ ইয়র্ক থেকে টনি ট্যাস এবং ঢাকা থেকে আমাদের একটু আগে রিঙ্গো যাকে বলছিল যে লোকাল, শাহেদ শরীফ খান। So Ringo was talking about OTT platform. এটা নিয়ে তুমি কথা বলো, যেটা আমি এর মাঝখানে একটু বলতে চাই যে ইফ ইউ, তোমরা কেউ আমাকে কোনো কোশ্চেন কেন করছো না আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে আফটার কোভিড ওটিটি প্ল্যাটফর্ম উইল রুল। এখন নাও দেখো রিবি, কোভিড আমাদের, one thing COVID did was, the lockdowns did was, we fell in love with the mobile phone material data, content data. And we realized that আগে যেটা হতো, we had, আমরা যখন ছবি বানাতাম আমরা সবাই big screen এর জন্যই ছবি বানাতাম, and that was the ambition, because I started my career with the small screen, then I went to the big screen and made about 20টা ছবি বানাইছি আমি ইন্ডিয়াতে এসে। But one thing I realized, আমি কোনদিন ভাবিনি যে ছোট পর্দাতেও কিন্তু সিনেমা দেখার একটা অভ্যাস সেটাও কিন্তু ক্যান হ্যাপেন, বিকজ আমরা আগে গেমস খেলতাম, we used to play games on mobile phones, we used to shoot our own pictures with mobile phones, আমরা কোনদিন ভিডিওতে শুট করতাম কিন্তু তাও the videos were not so good. But what happened was, COVID এর পরে, like I said, the mobile companies, they could foresee the future, they were the first ones to foresee, and so ওরা যেরকম সমস্ত phones they have started making, যেখানে the cameras are more important than communication for a phone right now, যেভাবে আমরা যে যুগে আমরা আছি। So I think the screens are all AMOLED screens or LCD screens, or these are all HDR screens, যেখানে the resolutions are fantastic, এবং সিনেমা দেখাটা যেমন একটা অভ্যাসের ব্যাপার, যেমন 3D দেখাটা একটা অভ্যাসের ব্যাপার, বড় পর্দা দেখাটা অভ্যাসের ব্যাপার, মোবাইলে জিনিস দেখাটাও কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। এবং এই 2 বছরে কোভিডে কিন্তু আমরা খুব ভীষণভাবে অভ্যস্ত হয়ে গেছি। এবং যতগুলো পোর্টালস আছে, আই এম টকিং অ্যাবাউট দ্য ওটিটি পোর্টালস, we started with Netflix and Amazon Prime, but then if you now go, there are multiple hundreds of portals that have come right now worldwide, and all contents are, they are doing and there is no repetition of content, number one, and subscription is not that much. তো মাল্টিপ্লেক্সে কলকাতাতে ছবি দেখতে গেলে পরে যদি ফ্যামিলি নিয়ে যাও, ইন্ডিয়ান কারেন্সিতে মিনিমাম 2 থেকে 2,500 টাকা তোমার মিনিমাম খরচ হবে, জাস্ট ফর আ পপকর্ন এন্ড মেবি 3 tickets and 2 buckets of popcorn. আমি এখানে একটু কথা বলছি রিঙ্গোকে, যে ঢাকার অবস্থা আমি জানি না তুমি জানো কিনা, কিন্তু ঢাকাতেও কিন্তু প্রচুর প্ল্যাটফর্ম আসছে, লাইক তোমাদের যেরকম হইচই এগুলি আছে আমাদের এখানেও,
এবং এগুলি এত পপুলার হয়েছে এবং Correct, এত লাইক মিলিয়ন Correct. ভিউজে চলে যাচ্ছে। Correct. I mean, no, really, I'm talking about And the content No, you Rivi. just talked about, what যে what I'm saying প্রত্যেকটা right now. স্টোরির সাথে প্রত্যেকটা ইয়ে খুব ডিফারেন্ট। Correct. No, Very আমি তোমার বলছি যে YouTube was the only digital platform we had. YouTube আর Vimeo বলে একটা প্ল্যাটফর্ম ছিল। Right now, after the OTTs came, the entire আর OTT ছবি বানানো আর সিনেমা বানানো অনেক তফাৎ। OTT is not television. Number one, this people have to understand. যারা Yes, OTT তে কাজ 100%. করেন আর যারা টিভিতে কাজ করেন, there's a lot of difference. অনেকে কি করে মনে করে টিভির কন্টেন্টটাই যদি দিই ওটা OTTর মতো হবে, নাটকই তো নাটক। But actually কিন্তু it's not that. The framings are different. The storytelling is different because OTT সবচেয়ে বড় যেটা সমস্যা OTT হচ্ছে মানুষের ধৈর্য কমে গেছে। If anything is a little boring after 3 minutes, they will switch over to something else. Because এখন options are plenty এবং মানুষের সময়ের মানে the dedicated time there for entertainment has become very varied. Because there are English portals, there is Hindi, there is Bangla, there is so many things they can watch right now. So content যারা বানাবে, যেভাবে বানানো হচ্ছে, if that is not interesting for the audience, they will immediately switch to another portal because everything is হাতের মুঠোর মধ্যে আছে। আগে কি হতো সিনেমাতে একটা টিকিট কেটে গিয়ে 3 ঘন্টা 2.5 ঘন্টা বসে তোমার শো দেখতে হবে, এখন কিন্তু 5 মিনিট দেখে পরে আবার দেখে নেবো in my own time. So right now content is more driven by people's patience. এখন আমার কেমন ব্যস্ততা তার উপর ডিপেন্ড করবে আমি কি কন্টেন্ট দেখবো আর কি কন্টেন্ট দেখবো না। So what future what you're asking me is in the OTT আমি platform. এক মিনিট একটু থামাচ্ছি রিঙ্গোকে। সানি লিখেছে যে বেশ ছোটবেলাতে দেখা, আমার এখনো মনে আছে যে রিঙ্গো এবং করবি মিজান এই দেশে প্রথম ভৌতিক সিরিয়াল করেছেন। দুই দেশ মিলে কি এখন ওয়েব সিরিজের মতো নতুন কিছু করা যায়? অবশ্যই করা যায়, 100% করা খুব যায়। শিগগিরই তো হবে। It has to happen. Because আমি যেটা বলি রিভি জানো, I'll tell you, this is my idea is that right now দেখো cinema is on its way out. Because সিনেমাতে তুমি 3D এবং blockbusters, Spider-Man, Superman, the Marvel cinema or the War, যেগুলো epics যেগুলো আছে সেগুলো you'll enjoy more on the big screen. But still আমি তোমায় বলছি এখন যে নতুন range of phones যেগুলো এসেছে, they have given Dolby Atmos. So Dolby Atmos is such a thing, যেটা big screen environment in the audio it gives you on your headphones. And your cameras are, an iPhone 13 is the new thing that's come. It's, if you see the resolution, it's as good as any good camera that you use to shoot a film. So আমি মনে করি right now যারা নতুন filmmakers যারা আমাদের দেখছেন এখন হয়তো বা people who are really doing a lot of research, the future is that everybody is going to make their own films, own content. And all they need is a very good actor like a Tony Dias or a Shahid Sharif or a good actor like Korobi Mizan. They need one person like you. Okay, thank Get you. them a- But Shahid get them Sharif a- খানের নামটা বলাতে আমার একটু ইয়ে লাগছে যে good Yeah, no, I'm actor. telling you, same thing. You give them a good script and you take Tony out for a drive in one big drive and make a film on a road film. You're going to let Tony meet with people and you can do fantastic shots Yeah, with the camera. but তুমি গাড়িতে why রাখবে। Tony, আমি একটু মাঝখানে থামাচ্ছি যে why Tony is not doing something like that? I'm তুমি sure যেটা Tony is doing, Tony বলছেন আমাদের। আমি আমার প্ল্যান আছে, আমার কিছু দেশের থেকে কিছু এখন হয়েছে কি আসলে কোভিড এর মানুষকে শিখিয়েছে, যেটা রিঙ্গো বলতেছিল যে ঘরে বসে, যেমন বিভিন্ন কোম্পানি থেকে অনেক অফিস স্পেস উঠে গেছে, সব ঘরে বসে কাজ, এটা কোভিড শিখিয়েছে, ঠিক আছে। সো কোভিড ফিল্ম মেকারদেরও কোভিড ফিল্ম মেকারদেরও ঘরে বসে অনেক কিছু শিখিয়েছে, রাইটারদেরকে নতুন করে গল্প ভাবনা শিখিয়েছে, ডিরেক্টরদেরকে নতুন করে শর্ট ডিভিশন শিখিয়েছে। দিস ইজ গ্লোবালাইজেশন, ঠিক আছে। আমি ছোট ছোট কাজ করছি, আমার পাঠাচ্ছি, ক্লাউডে পাঠা দিচ্ছি, সাথে সাথে ওখান থেকে ক্লাউডে বসেই এডিট করছে কেউ না কেউ, গ্রাফিক্স করছে, পাঠাচ্ছে। সো দিস ইজ লাইক গ্লোবালাইজেশন হয়ে গেছে। আর ক্যামেরার কথাগুলি যেটা রিঙ্গো বলতেছিল যে আসলে কিন্তু এই এখন যে 13 অ্যাপেলের যে ক্যামেরাটা এসছে, অ্যাপেল 13 এর, এটাতে কিন্তু অ্যাপেল প্রোরেসের যে র ফরম্যাটটা সেটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে, এটা দিয়ে একদম প্রফেশনাল শুট করতে পারি আর কি। হ্যাঁ, যেহেতু যারা অ্যাপেলে এডিট করে, এই প্রোরেস রটা কিন্তু এখন অ্যাপেল i13 এ আছে। সো 4K তে 120 ফ্রেম 60 ফ্রেম আচ্ছা, টনির ব্যাপারে আরেকটা মতামত এসছে, আমরা কি সেটা স্ক্রিনে দেখতে পারি আরেকবার?
সানি সানি লিখেছে, আমার কিন্তু টনি ডায়াসের নাটকগুলির কথা বেশ মনে আছে, সেই সাথে তার আবৃত্তি। আমরা কিন্তু অনেকদিন ধরে আপনার কাছ থেকে কিছু পাচ্ছি না, যেটা মাত্র আমি বললাম। হ্যাঁ আমি এবার পাবে এবার পাবে এবার পাবে না আসলে হ্যাঁ না আমার আমার হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে একটা, সেখানে আপাতত ছোট ছোট কবিতাকে আমি সর্ট অফ সিনেমাটিক ভাবে আমি সেগুলিকে কবিতাগুলিকে আপলোড করছি। অলরেডি আই থিঙ্ক 34-36 এরকম কবিতাগুলিকে 4-5 হ্যাঁ, আমি মিনিটের অনেকগুলি একটা করে শেয়ার দিয়েছি, আমি right. করছি এবং মানুষ খুব ইন্সপিরেশন করছে। আমার এমনি ঢাকা থেকে আমি কয়েকজন আমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছে, সেগুলি এখানে আমি শুট করার চেষ্টা করছি, চিন্তা করছি। এবং আমি এখানে লোকাল এখানে যারা যে থিয়েটার করছে, কাজ করছে স্থানীয় ভাবে, এদেরকে আমি ইনভলভ করার চেষ্টা করছি আর কি। যারা হ্যাঁ ওখানে কিছু আমার আমেরিকান Appreciate ফ্রেন্ডস it. আছে, যে আমেরিকান কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকেও আমি পার্টিসিপেশনে রাখতে চাচ্ছি আর কি। সো ওই যে এখন হয়ে গেছে আজকে ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের মতো এখনকার যুগটা যাচ্ছে আর কি, যেটা কোভিড যেটা একটু পরবর্তীতেও আগে চলতে পারবে। রিঙ্গো আমাদেরকে বলবে। বলতেছিল বিষয়গুলি আচ্ছা, হয়ে গেছে যেটা। আমি এখন শাহেদের কাছে যাচ্ছি। শাহেদের সম্বন্ধে আরেকটা কমেন্ট আসছে, শাহেদ শরীফ খান, আপনিও কিন্তু রিঙ্গোর সাথে অনেক ভালো ভালো কাজ করেছেন, সামনে কি আরো ভিন্ন কিছু এই সময় এসে আমরা দেখতে পারি না? না, এটা উত্তর আমি দিয়ে দিচ্ছি। রিঙ্গো যদি এরপরে শাহেদ শরীফ খানকে কাস্ট করে, তাহলে রিঙ্গোর বিরুদ্ধে মামলা হবে আমার তরফ থেকে। So, Shahid, what do you think? What is your future plan? তাহলে তো আর কিছু করারই নেই, যদি আমি মামলা খেতে চাই না। হ্যাঁ, কি করবো আর কি? আচ্ছা, তাহলে আমি তো অবশ্যই আমার গুরুর সাথে আমি কাজ করতে চাই, এবং আমি আজকে যা কিছু রিঙ্গোদার জন্যই যতটুকু আসতে পেরেছি এখনো কাজ করছি আমি রিঙ্গোদার জন্য। আমি আচ্ছা মানে প্লিজ ওরে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা শাহেদ, আমার মনে হয় করবে বা বেশি আমাদেরকে ইসে করতেছে আর কি, রিঙ্গোকে বেশি ইসে করছে আর কি। যাই হোক, না না, উনি রিঙ্গো ভাইকে অনেক ভালোবাসে। আমি হ্যাঁ অনেক আমি ভালোবাসে। বলি, আমি ছোটবেলা থেকে ফটোগ্রাফি, ক্যামেরা আমার বন্ধু, অ্যাক্টিং এনজয় করি, কিন্তু রিঙ্গোর সাথে কাজ করতে এসে পিয়া মাত্রি, শি ইজ আ ফটোগ্রাফার, সে লিখেছে, বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস অল, ভালো কাজ করা মানুষগুলোকে অনেকদিন পর দেখছি। থ্যাংক ইউ মাসুমা পিয়া। আজিজ ধামানি আবারও লিখেছে, ইয়েস প্লিজ রিঙ্গো, when are you shooting with this street talent? I wanna be on set. Yes, answer this. Yeah, of course. We Thank you so wanna much. be. হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে যখন রিঙ্গো কাজ করতো, তো তখন যখন আমি কাজ করছি, আমিও কিন্তু ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি, ভিডিওগ্রাফির বিষয়গুলি। হ্যাঁ, তখন আমাদের বেটা ফরম্যাট ছিল, ক্যাসেটে আমরা কি কষ্ট, কি ভারী ভারী ক্যামেরা, ও মাই গড। যদিও ফটোগ্রাফির একটা বেসিক জিনিসগুলো আমি জানতাম, এগুলো কাজ করতাম, কিন্তু তখন ভিডিওর যে ফরম্যাট গুলি ওই রিঙ্গোর কাছ থেকে শেখা, পরবর্তীতে এগুলি রিসার্চ করা, আমেরিকাতে আসা, ইকুইপমেন্ট কিনা, সো এখন আমার বাসায় সবই আছে, লেটেস্ট মডেলের ক্যামেরা থেকে শুরু করে। আমার এখনো মনে পড়ে প্রেরণার ওই শটটা, আপনি মাছ মারছিলেন, সুন্দর একটা। রিঙ্গো ডিরেক্টর, আমি প্রোডিউসার, সবগুলারে তোদেরকে নিয়ে যে শুট করালাম, মানে ওইটা কোনো ক্রেডিট, নো মেনশন, নাথিং। কি বলেন আমি বলি করবিয়াপা, শোনো, তোমার মতো ভালো খাম কেউ দেয়নি, বুঝছো? মানে শুটিং শেষ সাথে সাথে সত্যি একদম ইভেন অ্যাডভান্স অ্যাকাউন্টে চলে আসতো। সো ইউ আর দ্য গ্রেট প্রোডিউসার, সো তোমার মতো প্রোডিউসার আমাদের দরকার। এই শতটা খুব দরকার। আমি একটা কথা বলি না, করবি এক সেকেন্ড, আমাকে একটা কথা বলতে দাও। I'll tell you one very beautiful thing. I'll tell you, আমি যখন আমার অ্যাক্সিডেন্ট পড়বে না, I came back. In fact, ওই সময় যখন করবি আসে কলকাতাতে, এবং সে বলে যে I want you to একটা আমি প্রোডাকশন করতে চাই with Tony and Priya Dias, and এটা যদি তুমি যদি কর, so we want to work with you. তো ওই সময় এটা খুব মানে খুব ডিফিকাল্ট টাইম চলছিল, because ওই সময় first time I met Ringo, not in Dhaka. ওই সময় বিকজ আমি তখন বাংলাদেশে অত বছর কাজ করে আরেকবার লিখেছে মাসুমা পিয়া, রিঙ্গোর কাজগুলো খুব স্মার্ট ছিল, তার মানে কি এখন নাই? আবার সানি সানি লিখেছে, আপনাদের মতো সেলিব্রিটি পাশে আমাকে পাসিং শটে নিতে পারেন, আগ্রহে রাজি আছি। ওকে ফাইন। আসলে রিঙ্গোর মানে again you are thanks a lot. I must say one thing to
two people. Ringo is the one who started music video and telefilm in Dhaka. Sorry, I'm putting lot of comment. No, No, you're most welcome to comment. No, This I is mean- our আমি achievement. তোমার বলি আপনারা না, আমি তোমার আমাদের সাথে না থাকলে এই লাইভে আসার কোনো মানেই হয় না। না, এটা- So, রিঙ্কু, এটা তুমি লোকে- বলছিলে। এটা মানুষের খুব জানা উচিত। সো ওই সময়টা was a very difficult time I was facing because there was a lot of rumors and gossips happening যে রিঙ্গো কেন চলে গেল, কি হলো, XYZ, and I had to suddenly leave Dhaka because whatever, there was a problem that we were facing. তো ওই সময় কলকাতায় এসে আমার তখন I had an একটা accident. সুন্দরী মেয়ে, একটা অফার No, নিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল and I lost my leg. So ওই সময়টা যেটা হলো, honestly, টনি, শায়দ তোমাদের বলি যে Korbi came and or global media bole she had a company then. So she came and said that Ringo, we want to produce and we want you to do some films because তোমার টাইপের সিনেমা or টেলিভিশনে কাজ আমরা দেখেছি, we want to do. So ওই সময়টা was a very important time for us because যে সময় Ribi stood beside us and we needed that work then to survive. In fact, না, that was a pandemic fantastic শুধুমাত্র TVC মানে আহ, 20 আমি একটা কথা বলি 2019, রিঙ্গো, তোমার ওই 2022 টিভিসিটার কথা স্বদেশ প্রপার্টিজ, ওইটা Yes. কিন্তু এখনো মানুষ বলে। এবং Yes. টনি যে নাটক করছিল আয়শা, প্রথমে তুমি যে গেস্ট হাউসে নিছো, টনি প্রিয়া ঢুকলো, আমাদের পছন্দ না, সাথে সাথে শিফটেড and Ringo was like, okay, no problem, you don't like it, I'm gonna change it. No, আর I'm আমার telling you, মনে ওই হচ্ছিল যে সময়- পয়সা মারি। No, I'm আমি telling একটু you, মাঝখানে একটু বলি যে রিঙ্গুদা, হ্যাঁ। আপনি যে সময়টার কথা বলছেন, করবি আপা যে এই সময় আপনার পাশে দাঁড়িয়েছিল, করবি আপা আসলে মানুষটা এমন আমার লাইফেরও অনেক ক্রিটিক্যাল মোমেন্টে একমাত্র পুরো মিডিয়া এক সাইডে, করবি আপা আমার সাইডে, হ্যাঁ, এবং আমার No, পাশে আমি এসে দাঁড়িয়েছে। আমাকে একটু বলতে পারেন আপনারা চারজন যে তাতে আমার কি লাভ হয়েছে? No, Like one second. না, বুকের পাশে- আমি তোমার বলতেছি, আমি তোমার বলতেছি আরেকটা কমেন্ট আসছে, আসাফুজ্জামান ক্যাপ্টেন, হ্যাপি টু সি হিয়ার ফর জিনিয়াস, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি Thank গুড you. ডিসকাশন, জাস্ট Thank you ওয়ান so much. কোশ্চেন, why not possible to produce good production for television? Why not have here good story as well as good writer? এটা কোন দেশের জন্য উনি বলছেন আমি বুঝতে পারছি না, যে ঢাকা না কলকাতার। তো ঢাকা যদি হয়, শায়দ অনেক কম কথা বলেছে আজকে, শায়দ এটা আনসারটা একটু দিতে পারো। শায়দ বলো। এইটা প্রশ্নটা ছিল যে এখন আমাদের এখানে টেলিভিশনের জন্য content ভালো নাটক এখন প্রডিউস করা সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই সম্ভব। হ্যাঁ, ভালো গল্প পেলে, ভালো প্রডিউসার পেলে, সবকিছু ঠিক মতো পেলে অবশ্যই এখনো ভালো নাটক তৈরি করা সম্ভব। আর ভালো কিছু কাজ হচ্ছে যেগুলো হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, বা দেখছেন না, বা আমার মনে হয় একটু সার্চ করলে পাবেন। কিন্তু এটা সম্ভব। এটা প্রডিউস করলে, ভালো স্ক্রিপ্ট পেলে, একটা ভালো প্রোডাকশন, ভালো ডিরেক্টর থাকলে, ভালো অ্যাক্টর থাকলে না, অবশ্যই একটা ভালো কাজ সম্ভব। এটা ছিল শাহেদ, যে হ্যাঁ। কেন আমাদের এখানে স্ক্রিপ্ট নাই ভালো, কন্টেন্ট নাই ভালো, এটা ডিরেক্টর আমাদের এটা সবসময় একটা অভাব। হ্যাঁ, স্ক্রিপ্ট, ভালো স্ক্রিপ্ট। আমার কাছে মনে হয় মানে শাহেদের সাথেই যোগ করে বলছি জি। যে ভালো কাজ হচ্ছে, অনেক হয়তো দেখছে না। হ্যাঁ, স্ক্রিপ্টের একটা ঘাটতি হচ্ছে যে আসলে স্ক্রিপ্ট একটা বেসিক জিনিস, তো একটা মেইন ভিত্তিটা। তো এই ভিত্তিটা লিখতে গেলে রাইটারদের অনেক লিমিটেশন চিন্তা করে লিখতে হয়। আর আমাদের রাইটারদের একটা problem। হাত পা অনেক বাধা, আমরা সত্যি অনেক কথা বাধা। বলতে পারি না, ঠিক আছে? এখন আপনি অনেক কিছু বলতে এখনো গেলে পৃথিবীতে টনি ভাই রক্ত দেখানো যায় না। আপনার হ্যান্ডক্রাফট পড়বে, আপনাকে ব্যান করা হবে, আপনার নামে মামলা হবে যদি অনেক কিছু আপনি স্ক্রিনে দেখাতে যান। হ্যাঁ, এটা বাস্তবতা। এইগুলি আমাদেরকে পরিবর্তন হতে হবে, মন মানসিকতা গুলি আমাকে বদলাতে হবে, একজন রাইটারকে লিখতে দিতে হবে। তা না হলে তো সেই লেখাটা তো ডিরেক্টর পরবর্তীতে স্ক্রিনে নিয়ে আসবেন। সেই রাইটারদের কিন্তু আমাদের দেশে, বাংলাদেশের কথা বলছি আমি, ঢাকার বাংলাদেশে, হ্যাঁ, হাত পা বাঁধা। কিন্তু অনেক কিছু সত্য কথা বলতে গেলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, আদালতে দৌড়াদৌড়ি করতে হয়, গ্রেফতার হয়। এইগুলি আমেরিকা বা আমার মনে হয় না মানে কলকাতাতেও হয়। আই ডোন্ট থিংক সো। আমেরিকাতে তো হয় না। টনির এই বিষয়টাকে নিয়ে দুর্ভাগ্যবশত আমাদের শিল্পীদের মধ্যেই দুই ভাগ হয়ে গেছে, প্রডিউসারদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, ডিরেক্টরদের মধ্যেই, মানে শিল্পীদের মধ্যেই দুই ভাগ হয়ে গেছে। যেটা তুমি বললে, অর্ধেক বলছে যে এগুলি ছাড়াও তো কন্টেন্ট হয়, আর অর্ধেক বলছে কেন এত ওপেন হতে হবে।
সেটা কিন্তু এখন তো যুগ বদলাচ্ছে। এই যে আমরা সেক্রেট গেমস দেখছি, কিংবা প্রাইমে ফ্যামিলি ম্যান আসছে, কিংবা ইভেন তকদির চঞ্চল চৌধুরী যেটা হইচই বের হলো, ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট, ওয়ান্ডারফুল কন্টেন্ট, অভিনয়, এগুলি তো বাদই দিলাম, কিন্তু এগুলিও কি আমরা এখন দেখাতে পারছি কিংবা পারবো ওটিটি প্ল্যাটফর্মে? আই ডোন্ট নো রিয়েলি। Aziz Dhamani আবারও লিখেছেন যে রিভি, if there is a way to organize workshop in Dhaka with new script writer, call people like Ringo and Tony be speaker. Dhaka has talents, just need some training. Thank you Aziz Dhamani for your suggestion. But the thing is যে এটা স্পন্সর কে করবে, এটা হলো আমাদের মেইন সমস্যা, যে একজন নিউ ইয়র্ক থেকে আসবে, একজন কলকাতা থেকে আসবে, বাট আমি তোমার জাস্ট একটা তোমার এই দাদা যেটা লিখেছিলেন আমি তোমারে বলি, দেখো এটা কিন্তু একটা ক্যাচ 22 সিচুয়েশন। কিরকম তোমাকে বলছি, আগে এখানে যখন হয়, দেখো এখানে বিকজ আমি আমার নিজের গল্প লিখি, এন্ড মাই প্রডিউসার, আমি এত বছর কাজ করছি বলে ওরা জানে যে আমি, ইটস নট দ্যাট এভরিবডি ওয়ান্টস টু ওয়ার্ক উইথ মি, মানে এত বছর কাজ করার পরও কিছু লোক যারা আমার কাজ পছন্দ করে দে স্টিল ওয়ার্ক উইথ মি, কিছু লোক যারা মনে করে না রিঙ্গোর কাজ আমরা তো অন্য রকমের কাজ চাইছি, দে ডোন্ট ওয়ার্ক উইথ। এরকম না যে প্রত্যেকে ইজ ওয়ার্কিং উইথ মি এন্ড এভরিবডি ওয়ান্টস টু ওয়ার্ক উইথ। আই হ্যাভ গট ভেরি স্ট্রং ক্রিটিক্স অলসো, যারা কিন্তু হয়তো আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়তো অনেকের একটু অসুবিধা হতেও পারে, which is I accept it because not everybody is going to like whatever. But the problem is, I'll tell you, একজন স্ক্রিপ্ট রাইটার যেটা লেখেন এবং সেই লেখাটাকে কতটা একজন প্রডিউসার বুঝতে পারছেন, সেটা একটা খুব বড় বিষয়। বিকজ আমাদের এখানে আমি তোমাকে বলি, কলকাতা ইন্ডিয়াতে এটা খুব, মানে বেঙ্গলে খুব মাঝে চলছিল যে তামিল ছবির রিমেক। এটার কারণ কি ছিল তোমাকে বলি, এখান থেকে কিন্তু দেখো আমাদের কলকাতাতে বিয়ে ফর দ্য বেস্ট অফ ডিরেক্টর্স অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম দিস পার্ট অফ ওয়ার্ল্ড, সত্যজিৎ বাবু, মৃণাল বাবু, ঋত্বিক বাবু, তপন সিনহা থেকে শুরু করে অল দ্য বিগ ফিল্ম মেকার্স, দে ওয়ার অল ফ্রম হিয়ার and world class. They have never made remakes of Tamil film or these films. But একটা জিনিস পরে বোঝা গেল যে আমরা সাহিত্য পড়াটা না অনেকদিন আগে ছেড়ে দিচ্ছি, আমরা খুব একটা পড়ি না, আমরা এখন দেখি। Oh my God, true, so true. আমরা এখন বই শুনি, হ্যাঁ, এখন অডিও বুকস পাই, আমরা সেগুলো শুনি। আর আমরা নর্মালি বিদেশি যখন ছবি কিছু দেখি, আমরা শেক্সপিয়ারের তো আর পড়ি না, শেক্সপিয়ার আমরা দেখি। সো দেখাটা has become more like it is replaced পড়া। সো যেটা দেখছো না তুমি, দেখো যখন তুমি একটা বই থেকে যখন কোনো ছবি তৈরি হয়, তুমি দেখবে কোনোদিনও না একরকম তুমি ফিলিং পাবে না তুমি যখন দুটোই পড়বে। মুভির একটা আলাদা চাম, বই পড়াটা একটা আলাদা চাম। কিন্তু যারা আমাদের যেহেতু সময় কম, একটা 300 পাতার বই পড়তে যে সময় লাগে তার থেকে একটা 1 ঘন্টা সিনেমা দেখা অনেক সোজা। ওইটা দেখে ওই প্রভাবটা কিন্তু আমাদের উপর রয়ে যায়, বলে এটাই বানিয়ে দাও। কারণ এটা একবার যখন দেখে ফেলেছো না, ওটাকে আর ভেঙে তুমি করতে গেলে করে কিন্তু বিপদ। একজন স্ক্রিপ্ট রাইটারকে বলে দেওয়া হয় 1 ঘন্টার মধ্যে একটা ইংলিশ ছবি যদি বাংলা করবি, সিনগুলোর লেন্থ কিন্তু বাড়বে না। এবার ইংলিশে ধরো একটা দেখে টনিকে আমি বলছি যে টনি, ইউ নো হোয়াট দ্য হেল ম্যান, ইউ আর দিস, এটা বাংলায় কি বলবে, টনি তুই কোথায় গেছিলি, কোথায় ঘুরে বললে হবে না, কিন্তু ওই টাইমের মধ্যে বলতে হবে। সো ভাষাটাও কিন্তু হয়ে গেছে মোর ইংলিশ বা মোর সাউথ ইন্ডিয়ান বা মোর ডিফারেন্ট। সো বাংলা ভাষার যে অস্তিত্বটা has started changing and shifting because predominantly যেটা হয়েছে যে we are time bound now। ওই সিনেমাটা যেহেতু 1.5 ঘন্টার ছবি, তোকে এই ছবিটা বাংলাতে বানাতে হবে 1.5 ঘন্টাতেই কিন্তু সিন টু সিন রিমেক করে। রিঙ্গো, আমাদের হাতে আর মাত্র আছে 3 মিনিট সময়, সো আই থিংক উই শুড র্যাপ আপ এন্ড টনি তুমি কিছু বলো। থ্যাংক ইউ সো মাচ যারা এই টিএমএম অনুষ্ঠানটা আয়োজন করেছে, আমাদেরকে একসাথে করেছে, আমার খুব ভালো এটা লেগেছে। কিন্তু কানাডা, এখানে কিন্তু এটা কানাডা থেকে 4টা দেশ একসাথে আছে। আমি দর্শকদেরকে বলে দিচ্ছি যে টিএমএম যে চ্যানেলটি আপনারা দেখছেন, এটা কানাডা থেকে এটা ব্রডকাস্ট করা হচ্ছে, এবং আমাদের গেস্ট একজন আসছেন কলকাতা থেকে, একজন নিউ ইয়র্ক থেকে, আর আমরা দুজন বাংলাদেশ থেকে।
তো তো wrapping up, সেটাই Tony. কি, হ্যাঁ, খুব খুব ভালো লেগেছে, এবং রিঙ্গোর কথাগুলিও যেটা খুবই এখনকার ক্রাইসিস গুলিকে আমরা সাধারণ দর্শকের কাছে রাখার চেষ্টা করছি। আমার খালি একটি মোদ্দা কথা, যেটা এন্ড অফ দ্য ডে আমি বলতে চাই, আসলে আমাদের চলচ্চিত্র, কলকাতা, বাংলাদেশ, এই যে বাংলা ভাষার যে কাজগুলি আমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা এটা করতেই হবে। ঢাকা থেকে কিছু ছেলেমেয়েরা কাজ করছে, আই এম সো প্রাউড অফ দেম। একটি ছবি প্রিমিয়ার হয়েছে, অস্কারের জন্য প্রিপারেশন নিচ্ছে। অমিতাভ রেজার একটি ছবি গতকাল এটা প্রিমিয়ার হয়েছে, সো Exactly. লস অ্যাঞ্জেলসে সম্ভবত। Congratulations, Amitav Reza তো Chaudhary. এই We are so proud of বিষয়গুলোকে you. বেশি বেশি সবাইকে করতে হবে, ইন্টারন্যাশনাল লেভেলে বাংলা ভাষার কাজগুলিকে নিয়ে আসতে হবে। সো এইটাই আমার আবেদন নতুন প্রজন্মের কাছে, জেনারেশনের কাছে আর কি। হ্যাঁ, Shah Sharif Khan. আমি আমার কথাগুলো তখন শেষ হয়নি। রিঙ্গো দা যে বলছিল যে ওই স্ক্রিপ্টের ব্যাপারটা, ওইটাই আমি একটু অল্প শর্ট করে বলতে চাই। টনি ভাইও যেটা বললো সেটাও ঠিক, আমরা অনেক কিছু দেখাতে পারি না, কিন্তু আমাদের কিন্তু তখনও যে দেখাতে পারি নাই, তখনও কিন্তু অনেক ভালো ভালো কাজ হয়েছে। তো ভালো কাজ করা সম্ভব। হ্যাঁ, রিঙ্গো দাও যখন করেছে, এখন যেভাবে ওপেন দেখানো হয় সেগুলো কিন্তু আমাদের টেলিফিল্মে বা ফিল্মে ছিল না, কিন্তু ছবিগুলো কিন্তু মানুষ নিয়েছে। তো আসলে মেকিংটা অনেক ইম্পর্টেন্ট, লেখাটাও ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ চাইলে অনেক ভালো ভালো কাজ হবে, করা সম্ভব। আর সবচেয়ে আই এম রিয়েলি অনার টু বি হিয়ার। আর আমাকে মানে আমি সবার সঙ্গে একত্রে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। Ringo, in 30 seconds, wrapping up. Bangladesh has always been a very favorite place of mine. In fact, আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি বা যতটা কাজ করতে পারছি, my starting has been from Bangladesh. My journey as a filmmaker has started from there. So I have a very sentimental attachment to Bangladesh and to these three friends of mine. Been a part and parcel of them for ages. And thank you আমাকে এখানে ইনভাইট করার জন্য। আশা করি আবার দেখা হবে। And আমি অপেক্ষায় রইলাম, রিভি। We should all get together, and certainly Bangladeshi we would like to shoot, and we would like to start what we had stopped a few years ago. I think এবার আরো ভালো করে তৈরি হয়ে we should get back to doing what we do best. We make good films, so that is our responsibility. And my wrapping up is I should be one of the 5 women of Ganga, number 1. And second thing is, thank you so much, Ringo. Thank you so much, Tony. Thank you so much, Shahid. যে আমরা চারজন, আমি ভাবতেই পারি নাই যে আজকে সানডেতে একসাথে হব ডিফারেন্ট টাইমে। আচ্ছা, এখানে আরেকজন দর্শক একটা লেখা দিয়েছেন, ওমর ফারুক শিপন, বাংলাদেশের তিনজন লেজেন্ড অভিনেতা। এটা মধ্যে কি আমি আছি কিনা জানি না। প্রিসিলা লিখেছেন, রেসপেক্ট অ্যান্ড লাভ ফর এভরিওয়ান। এক্স্যাক্টলি, রেসপেক্ট অ্যান্ড লাভ ফর 3 of you. ওমর ফারুক শিপন লিখেছেন, খুব সুন্দর আয়োজন। থ্যাংক ইউ সো মাচ ওমর, এবং থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, রিঙ্গো, টনি, শাহেদ। এবং আমি অপেক্ষায় রইলাম যে আমরা চারজন আবার একসাথে হব, আবার ওই আগের মতো সারা রাত গল্প গুজব করে রাত কাটাবো। আমার ছেলের রিসেপশন সামনে আছে, এবং হোপফুলি আই গনা সি অল অফ ইউ, 3 of you ইন ঢাকা। সো তোমাদের তিনজনের দাওয়াত রইল, পুরা বাংলাদেশের জন্য না। সো থ্যাংক ইউ সো মাচ TMM, এবং থ্যাংক ইউ দর্শকরা সবাই যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, এবং আপনাদের উৎসাহ আমাদেরকে আরো সামনে নিয়ে যাবে। এবং আমি খুবই বিশ্বাস করি, আমি একজন পজিটিভ মাইন্ডের মানুষ, যে কোভিড হোক বা না হোক, যাই আমরা সামনে আসুক না কেন, মিডিয়া কখনো থেমে থাকবে না। শো মাস্ট গো অন, এবং আমাদের আরো ভালো ভালো কাজ আসবে, নতুন জেনারেশন আসবে, এবং পুরানোরাও আরো অনেক কিছু এটার সাথে অ্যাড করবে। থ্যাংক ইউ রিঙ্গো, থ্যাংক ইউ টনি, এন্ড থ্যাংক ইউ শাহেদ। খোদা হাফেজ। থ্যাংক ইউ।